ইতিমধ্যে বেনাপোলে দৌলতপুর ও পুটখালী সীমান্ত দিয়ে 2 দফায় প্রায় 3 কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে বিজেপি সদস্যরা। একের পর এক আটক হচ্ছে স্বর্ণের চালান, পার পেয়ে যাচ্ছে চোরাচালানেরা এবং রাঘব বোয়ালরা। আইনের ফাঁক পুকুর দিয়ে চোরাচালান এবং রাঘব বোয়ালরা পার পেয়ে যাওয়ায় যেন বন্ধ হচ্ছে না স্বর্ণ পাচার। এরপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এসব বিষয়ে পুটখালী ও দৌলতপুরের সোনা পাচারের কিছু ঘটনা জানাবো, দেখাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। যশোর বেনাপোল সাদিরপুর পথে ভারতের পাচারের সময় 2 কেজি 100 গ্রাম ওজনের 18টি স্বর্ণের বার সহ এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবককে পাচারকারী বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। মঙ্গলবার গভীর রাতে ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদার পুটখালী সীমান্তের বারোপোতা বাজারে 3 রাস্তার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের চালান সহ যুবককে আটক করা হয় বলে জানান খুলনা 21 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার। আটক পাচারকারী যশোর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে লিমন হোসেন বলে জানান বিজেপি সংশ্লিষ্ট দপ্তর। ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ খুরশিদ আনোয়ার আরো বলেন, বেনাপোল পুটখালী সীমান্তে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বিজেপি ওই সীমান্তে নজরদারি এবং টহল বৃদ্ধি করে। তারা বারোপোতা বাজারে গোপন অনুসন্ধান নেয়। এই সময় সীমান্ত অভিমুখে মোটরসাইকেলে এক ব্যক্তিকে আসতে দেখে বিজেপি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে বিজেপির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজেপি ধাওয়া দিয়ে তাকে ধরে পারে। পরে লিমনের দেহে তল্লাশি করে 18টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 2 কেজি 100 গ্রাম। আটক স্বর্ণের বাজার মূল্য 2 কোটি 15 লাখ টাকা বলে জানান বিজেপি। এ ব্যাপারে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ। সীমান্ত দেখে পাচার হচ্ছে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, অস্ত্র, মাদক, স্বর্ণের চালান পাচার যেন থামছে না। এবার সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান আটক করেছে বিজেপি। এসব বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে শুনে আসি বিস্তারিত। যশোর বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের 9টি স্বর্ণের বার সহ মোনার হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে খুলনা 21 বিজেপি ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা। মোনা দৌলতপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধুলিগড় মাঠ থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন 21 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার, পিএসসি ইঞ্জিনিয়ার্স। বিজেপি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দৌলতপুর বিএপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারির স্বর্ণের বারগুলো ভারতে পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ারের নির্দেশনায় উপ অধিনায়কের নেতৃত্বে দৌলতপুর বিওপি টহলদার সীমান্ত পিলারের 17/7 এর 180 আর পিলারের হতে সন্নিকটে প্রায় 100 গজ বাংলাদেশ অভ্যন্তরে ধুলিগড় মাঠ নামক স্থানে পৌঁছায় মোনার হোসেন। এই সময় ধুলির মাঠ থেকে সন্দেহভাজন মোনারকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে উদ্ধার করা হয় 1 কেজি 68 গ্রাম ওজনের 9টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের বাজার দর 1 কোটি 8,86,124 টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিস যশোর এবং আসামি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব।